কিস্তির বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছেন পিরোজপুরের জেলেরা, কিন্তু ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। কালীগঙ্গা, কচা, বলেশ্বর সহ প্রধান নদীগুলোতে জেলেদের সারি সারি নৌকা থাকলেও জালে উঠছে না পর্যাপ্ত মাছ। মাঝে মধ্যে দু একটা ছোট ইলিশ মিললেও তা জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট নয়। জেলেদের অভিযোগ, জাটকা নিধন ও অবৈধ জাল ব্যবহারের কারণে নদী থেকে ইলিশ প্রায় হারিয়ে গেছে। আগে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়া গেলেও এখন সারাদিন জাল ফেলে খালি হাতে ফিরতে হচ্ছে। এতে পরিবার নিয়ে অনাহারে থাকতে হচ্ছে অনেককে। এনজিওর কিস্তির চাপও তাদের হতাশা বাড়াচ্ছে। এখন বড় ইলিশের মৌসুম, অথচ এখন আর একটা ইলিশও নাই এই নদীতে। এখন আমরা পরিবার লই না খাই থাই যে না ওই এনজিও থেকে টাকা উঠাই পলাই যাওয়া লাগে, ঘর বাড়ি ছাড়িয়া পলাই যাওয়া লাগে। আমাদের পরিস্থিতি এমন হয়েছে, মাছ পাই না, বাদা জালে মাছ মার্কি ফেলায়, পোনা সব মার্কি ফেলায়, তার কারণে মাছ পাই না। আমাকে ইলিশ মাছ এখন বর্তমান নাই, কিছু নাই। এই একাও জালটা নিয়ে একটাও পাই না। আমরা জাল ফেলাই, জাল উঠাই, কোনো মাছ নাই। ভরা মৌসুমে কোনো মাছ হয় না বছর। দেখা যায় 2 দিন পর একটা পায় একজনে, আবার এমন আছে 2 দিন পর 2টা পায়। এই অবস্থা, কোনো মাছ হয় না বছর। এই অবস্থার প্রভাব পড়েছে বাজারেও। একসময় ইলিশের বাজার হিসেবে খ্যাত বেকুটিয়া ঘাট এখন প্রায় ফাঁকা। অল্প কিছু ইলিশ পাওয়া গেলেও দাম আকাশ ছোঁয়া। 1 কেজি মাছ বিক্রি হচ্ছে 2600 থেকে 3200 টাকায়। ছোট মাছও মিলছে 1400 থেকে 2400 টাকায়। ফলে সাধারণ ক্রেতারা ফিরে যাচ্ছেন শূন্য হাতে। আমরা মনে করেছিলাম যে এবার মাছ অনেক কম দামে পাবো, আসলে সেরকম আমরা কম দামে পাচ্ছি না। মধ্যবিত্তরা তো মাছ মানে গরিবরা তো পাচ্ছেই না, আর মধ্যবিত্তদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। মানে বড় লোকরাই শুধু, যাদের টাকা আছে তারাই খেতে পাবে। মাছ কিনলাম মোটামুটি পর্যায়ে একটু দামটা একটু বেশি আছে, যেরকম মাছ দেখতেছি ওই তুলনায় দাম একটু বেশি, এবং নিম্ন আয়ের যারা আছে তাদের কাছে অনেকটাই কষ্টকর হবে। কচা নদী এবং সন্ধ্যা নদীতে গেছে বছর যে পরিমাণে মাছ ছিল সেই তুলনায় এবছর অর্ধেক পরিমাণও মাছ নেই। সেই জন্য মাছ এবছর দাম অনেক বেশি। স্থানীয়রা বলছেন, সঠিকভাবে জাটকা সংরক্ষণ ও অবৈধ জাল বন্ধ না হলে ইলিশের ঐতিহ্য হারাবে এই জেলা। জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত জানান, নাব্যতা সংকট ও ডুবচরের কারণে নদীতে ইলিশ কমেছে, তবে ড্রেজিং ও জাটকা সংরক্ষণে অভিযান চলমান রয়েছে। এখন নদীগুলির কিছুটা নাব্যতার সংকট দেখা দিয়েছে, বিশেষ করে আমাদের যে মঠবাড়িয়া এবং ভান্ডারি এলাকায় কিছু ডুবোচর দেখা যাচ্ছে। তো সেই ডুবোচরের কারণে আপনার কিছু মাছের আধিক্য দেখা যেতে পারে। যে নদীতে যে সমস্ত অবৈধ জাল রয়েছে, আমরা আমাদের উপজেলা অফিসাররা পর্যাপ্ত অভিযান মোবাইল কোর্ট অব্যাহত রেখেছেন, এবং শুধুমাত্র যে নদীতে অবৈধ জাল ধরতেছে তা নয়, আমাদের যে সমস্ত বাজারগুলি রয়েছে সেই বাজারে যে আড়ত রয়েছে বা অবৈধ যে গোডাউন রয়েছে সেই গোডাউনেও আমাদের অভিযান অব্যাহত আছে, এবং সেখান থেকে বিপুল পরিমাণে অবৈধ জাল আটক করা হচ্ছে এবং বিভিন্ন রকম জেল জরিমানার আওতায় আনা হচ্ছে। একসময় উপকূলের গর্ব ছিল পিরোজপুরের ইলিশ, কিন্তু এখন নদীতে মাছ নেই, বাজারের দাম নাগালের বাইরে। তাই জেলেদের বাঁচাতে এবং সাধারণ মানুষের নাগালে ইলিশ ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা। তাসলিমা তিথি, নিউজ ডেস্ক, জাগো নিউজ। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।